এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ মোট ১১টি শিক্ষা বোর্ড গড়ে পাস ৫৮.৮৩%। গত বছর ২০২৪ সালে পাশের হার ছিল ৭৭.৭৮%। সেই হিসেবে এবার পাশের হার কমেছে ১৮.৯৫%। গত ১০ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ২০১৬ সালে পাশের হার ছিল ৭৪.৭০%, ২০১৭ সালে ৬৮.৯২%, ২০১৮ সালে ৬৬.৬৪%, ২০১৯ সালে ৭৩.৯৩% এবং ২০২০ সালে অটোপাস ছিল ১০০%। ২০২১ সালে ৯৫.২৬% এবং ২০২২ সালে ৮৫.৯৫%, ২০২৩ সালে ৭৮.৬৪% এবং ২০২৪ সালে ৭৭.৭৮% ছিল। হিসাব অনুযায়ী এবছর ফলাফলে ধস নেমেছে, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পাশের হার। বৃহস্পতিবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এই ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে ফর্ম পূরণ করেন ১২,৫১,১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬,১৮,০১৫ ছাত্র এবং ৬,৩৩,০৯৬ ছাত্রী। সারা দেশে ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়, তবে এই পরীক্ষায় প্রায় ২৭,০০০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার অংশ নেন ১২,৩৫,০০০ শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৭,২৬,৯৬০ জন শিক্ষার্থী। গড়ে পাশের হার ৫.৮৩% আর ফেল করেছেন ৫,৭০১ জন। গড় ফেলের হার ৪১.১৭%। এবার সারা দেশে GPA-5 পেয়েছে ৬৯,০৯৭ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে GPA-5 পেয়েছিলেন ১,৪৫,৯১১ জন। সেই হিসেবে এবার GPA-5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬,৮১৪ জন। পরীক্ষার ফলাফলের এবারও পাশের হার ও জি প্রাপ্তির সব দিক দিয়ে এগিয়ে ছাত্রীরা। এবছর পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩,৯৩,০০০ জন আর ছাত্র ৩,৯৩,৮৬৪ জন। ছাত্রীদের গড়ে পাশের হার ৬২.৯৭% এবং ছাত্রদের পাশের হার ৫৪.৬০%। GPA-5 প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে এইচএসসি, ভোকেশনাল, BM, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। এতে সারা দেশে গড়ে পাশের হার ছিল ৬২.৬৭% আর GPA-5 পেয়েছেন ১,৬১০ জন। ইসমাইল হোসাইন ইমু, আজকের দৈনিক।